নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। আজ 31শে মার্চ রবিবার। আর কিছু সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। তবে আজ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সোমবারও। তাই আজকে কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশে কী জানাচ্ছে, এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। আজকেও উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা আছে। পার্বত্য জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা থাকবে বজ্রপাতের। তবে এপ্রিলে গরম আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। আগামী 2 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, তবে আজকের তুলনায় কিছুটা কম। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। এপ্রিলের শুরুতে কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি এখন ছুঁই। সিস্টেম বিষয়ে আমরা যেটুকু জানতে পারছি, অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু থেকে ছত্তিশগড়ের মধ্যে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ ও ছত্তিশগড়, তার সঙ্গে রাজস্থানে। নতুন করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী বুধবার। আবারও আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন বা বৃষ্টির বেশ কিছুটা লক্ষণ অনুভব করা যাবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের 7 জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর কিছু সময়ের মধ্যে সোমবার থেকেও ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে বাড়বে উষ্ণতা। আগামী 2 থেকে 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রপাতের আশঙ্কা। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। রবি ও মঙ্গলবার সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে, কলকাতায় আরও বাড়বে তাপমাত্রায় পারদ। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ইতিমধ্যে প্রায় 36 ডিগ্রি ছুঁয়েছে কলকাতার পারদ। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় তাপমাত্রা সকালে সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 49 থেকে প্রায় 93%। দেশের গরম নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের শুরুতে দাবদাহ দেশ জুড়ে থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে কয়েকটি জায়গায়। মধ্যপ্রদেশ ও বিদর্ভ, গুজরাট, কর্ণাটক, রায়লসীমা, তেলেঙ্গানার মতো দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে এই রকম তাপপ্রবাহের পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন, গোয়া, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকল এবং সংলগ্ন এলাকায়। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে পারে বলে জানানো হয়েছে। ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে, আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে অরুণাচল প্রদেশ ও সিকিমে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড
ও ত্রিপুরা রাজ্যে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে রবিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তারা আরও জানিয়েছে, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম, তার সঙ্গে খুলনা বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে নিকলিতে। রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে বলে জানানো হয়েছে। রবিবার ভোর ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে, তবে বেলা বাড়তেই মেঘ কেটেছে। ঢাকার আকাশে ঝলমল করছে চৈত্রের রোদ। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, সোমবার সকাল 9টা থেকে ঢাকা ও চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। অন্যদিকে রবিবার সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।